খুব হৃদয় বিদারক একটা বিষয় নিয়ে আসলাম, আপনাদের মাঝে হাজির হইলাম। আপনাদের একটা ছবি দেখাই। এই যে একটা ছেলে, তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ ও আমার খুব কাছের ছোট ভাই। ও আমার সাথেই ছাত্রলীগের রাজনীতি করত। ওকে আমি ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি বানাইছিলাম। পরবর্তীতে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যে কমিটি, ঢাকায় পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া, ওটার মধ্যে ভাইস প্রেসিডেন্ট নাম ছিল, সহসভাপতির নাম ছিল। তো 5 আগস্ট সরকার পতনের কারণে তো ওই জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয় নাই। তো কমিটিতে সহসভাপতি রাখছিলাম ওকে। তো ছেলেটা খুব আমার কাছের, আমার গ্রামেরই। তো 5 আগস্টের পরে ওর নামে কোনো মামলা নাই, একটা মামলাও হয় নাই। তো বিয়ে শাদী করে একটা চাকরি নিছে, চাকরি নিয়ে এলাকায় থেকে এই 17 মাস ঠিকই ওর জীবনযাপন করছিল নর্মালভাবে, রাজনীতির সাথে সম্পৃক্ত না। রাজনীতি যা করতো 5 আগস্টের আগে আমার সাথে করতো, 5 আগস্টের পরে কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল না। কালকে রাত্রে হঠাৎ করে 3টার দিকে ওর বাসায় পুলিশ গেছে। তো যায় নিয়ে ওকে অ্যারেস্ট করছে, করে ধরে আনার সময় ওর বাসার লোকজন, আশেপাশের প্রতিবেশীরা, যেহেতু ওর নামে মামলা নাই কোনো, তো বাধা দেওয়ার চেষ্টা করছে, মানে ওকে নিতে দিবে না। পরবর্তীতে পুলিশ থানা থেকে আরও রিজার্ভ ফোর্স নিয়ে গিয়ে ওর পরিবারের সামনেই অনেক মারধর করছে, নির্মমভাবে মারধর করছে। মারধর কইরে জোর করে থানায় নিয়ে গেছে। এখন বর্তমানে টাঙ্গাইল সদর থানায় আছে। এখন ওর পরিবার থেকে ওর সাথে কথা বলতে দিতেছে না, ওর সাথে যোগাযোগও করতে দিতেছে না ওর পরিবারের মানুষটা ঠিকভাবে। তো এখন মানে আমরা একটা ইয়ের মধ্যে আছি যে ওরা কি চালান করে দিবে, টাঙ্গাইল কোর্টে চালান করে দিবে, নাকি ওকে থানায় রাখবে আরো 1-2 দিন। এমনি কালকে রাত্রে ওরা অনেক মারছে, পুলিশ অনেক মারছে। তো একটা আসামি ধরতেই যাইয়া যদি এইভাবে অত্যাচার করে, ওর অপরাধ কি? ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, আমার সাথে থাকছে, আমারও তো আর কেউ পাইতাছে না। আমি আমার